আল্লাহর রাসূল বলেন, আসমানওয়ালা হাদিসে কুদসির মধ্যে আল্লাহর রাসূলের জবানিতে জানাইছেন, আনা ইনদা যন্নি আবদি বি। গোলাম যারা দুনিয়াতে আছে আমার প্রতি যেরকম ধারণা করে আমি আল্লাহ তার প্রতি সেরকম আচরণ করি। আনা মাহু হিনা ইয়াযকুরুনি, আমার গোলাম যখন আনা মাহু হিনা যাকারানি, আমার গোলাম যখন আমারে স্মরণ করে আমি আল্লাহ তার সাথে কাছাকাছি অবস্থানে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম ওয়া ইন যাকারানি আবদি ফি নাফসিহি, কোন গোলাম যদি আমারে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ কুদরতি মনে মনে সেই বান্দার স্মরণ করি। সুবহানাল্লাহ। আসমানওয়ালা শুধু এইটুক বলে শেষ করেন নাই, আল্লাহ বলেন ওয়া ইন যাকারানি ফি মালাইন, কোন বান্দা যদি আমারে বড় মজমায় বসে বসে স্মরণ করে, আসমানওয়ালা বলেন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি আল্লাহ দুনিয়ার গোলামরা যে মজমায় বসে আমারে স্মরণ করেছে এর থেকে আরো উত্তম মজমা আসমানের মজমায় আমি তারে স্মরণ করি। সুবহানাল্লাহ। বান্দা যদি আমারে পাওয়ার জন্য ওয়া ইন তাকাররাবা আবদি ইলাইয়া শিবরান, কোন বান্দা যদি আমারে পাওয়ার জন্য আমাকে কাছে নেওয়ার জন্য আমার নৈকট্য লাভের জন্য এক বিঘত পরিমাণ আগায় আসে, আসমানওয়ালা বলেন হাদিসে কুদসির মাধ্যমে রাসূলের জবানিতে আল্লাহ বলেন, আমার বান্দা এক বিঘত আসলে তাকাররাবতু ইলাইহি যিরান, আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত পরিমাণ এগিয়ে যাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসমানওয়ালা বলেন ওয়া ইন তাকাররাবা আবদি ইলাইয়া যিরান, কোন বান্দা যদি এক হাত পরিমাণ আমি আল্লাহকে পাওয়ার জন্য সামনে আগায় আসে, আমার আল্লাহ বলেন ও গোলাম তাকাররাবতু ইলাইহি বাআন, আমি আল্লাহ এক হাত পরিমাণ আগাইলে আমি আল্লাহ ওই বান্দাকে আপন করে নেওয়ার জন্য এক বাহু পরিমাণ এগিয়ে যাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসমানওয়ালা বলেন যদি কোনো বান্দা ওয়া ইন আতানি ইয়ামশি, কোনো বান্দা যদি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আমার মজমাগুলিতে আসে, হেঁটে হেঁটে আমার কাছে আসে, আল্লাহ বলেন ও গোলাম আমি তোকে আপন করে নেওয়ার জন্য আতাইতুহু হারওয়ালাতান, আমি তোরে আপন করে নেওয়ার জন্য কুদরতিভাবে দৌড়ায়া দৌড়ায়া আসি। সুবহানাল্লাহ। দুনিয়ার মজমার প্রতি আপনার আমার আকর্ষণ বেশি, দুনিয়ার মজমায় মানুষের ঘনঘটা বেশি, দুনিয়ার প্রতি মানুষের টান বেশি, অথচ আসমানওয়ালার প্যারে হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলাম ও আমার আদর্শের উম্মত, যদি দুনিয়ার হাকিকত বুঝতা দুনিয়ার মজমায় যাইতা না, কোরআনের মজমায় যাইতা। আমার নবী বলেন, শোনো আল্লাহ তাআলা আমাকে জানাইছেন লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন, যদি দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে একটা মশা মাছির ডানা পরিমাণ হতো, মা সাকাল্লাহু কাফিরা মিনহা শারবাতা মাইন, যদি মশার ডানা পরিমাণ দুনিয়ার দাম আল্লাহর কাছে হতো, তাহলে একটা কাফের মুশরিকরে আল্লাহ তাআলা সামান্য পরিমাণ পানিও খাইতে দিতেন না। বুঝা গেল বাজান, দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই, অথচ গোলামগুলো দুনিয়ার দিকে দৌড়ায়। আল্লাহর এটা পছন্দ না। আল্লাহ তাআলা চায় বান্দা দুনিয়া ভুলে আখিরাত ধরবে, আল্লাহ চায় দুনিয়া ভুলে আখিরাতের পথে আগুয়ান হবে, আল্লাহ চায় দুনিয়ার মজমা ছেড়ে আখিরাতের মজমায় যাবে। আমার আল্লাহ বলেন দুনিয়া এমন, শোনো শোনো, রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়, আল্লাহর নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মালউনা, দুনিয়া পুরাটা আল্লাহ তাআলার গজবগ্রস্ত, দুনিয়া পুরাটা অভিশপ্ত। ও মালউনুন মা ফিহা,
দুনিয়াতে যা আছে সব কিছু লানতগ্রস্ত, গজবগ্রস্ত। আল্লাহর নবী বলেন শুধু ইল্লা যিকরাল্লাহ, শুধু জিকিরের মজলিসগুলো আল্লাহর কাছে বড় দামি। ওয়া মা ওয়ালাহু, আল্লাহর ইবাদতের যত মাজমা আছে সেগুলো আল্লাহর কাছে দামি। ও আলিমান, যারা কোরআন ওয়ালা হইছে তাদের বড় দাম আল্লাহর কাছে। আল্লাহর নবী বলে শুধু তাই নয়, যারা অমুতাআল্লিমান, কোরআন শিখার জন্য, দ্বীনকে হাসিল করার জন্য ঘর থেকে বের হবে, আল্লাহ তাআলার কাছে ওই মানুষগুলোর বড় দাম। সুবহানাল্লাহ। নবী বলেন শোনো উম্মত, দুনিয়ার সবচাইতে সুখী মানুষ, সবচাইতে টাকাওয়ালা, সবচাইতে সুস্থ, সবচাইতে ফ্যাসিলিটিওয়ালা, সবচাইতে ক্ষমতাওয়ালা, শোনো সে দুনিয়া কতটুক পেয়েছে শুনবানে। আমার নবী বলেন মাদ-দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে উম্মতকে বোঝায় দুনিয়াটা আখিরাতের তুলনায় এমন। আল্লাহর রাসূল বলেন মাদ-দুনিয়া ফিল আখিরাহ, আখিরাতের তুলনায় দুনিয়া কিছুই না। ইল্লা কামা আহাদুকুম ইউদখিলু ইসবাহু ফিল ইয়াম্মি। রাসূল বলেন শোনো, দুনিয়াটা আখিরাতের তুলনায় এমন, তোমাদের মধ্যে কোনো একজন মানুষ যদি সাগর পারে যায়, সমুদ্রের ভিতরে ইসবাহু আঙ্গুলটা ঢোকায়, ফালয়ানজুর বিমা তারজিউ, এরপরে আঙ্গুলটা নদী সাগরের পানি থেকে বের করার পরে তাকায়া দেখবে সাগরের মধ্যে কত পানি। ওই পানি থেকে যেই পরিমাণ পানি তার আঙ্গুলের মাথায় আসছে, আমার নবী বলেন দুনিয়া সব চাইতে বেশি যে পেয়েছে এর থেকে বেশি পাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়া সুখের জায়গা না, বলেছেন কে? বলেন দুনিয়া সুখের জায়গা না। আপনি আমি মনে করি ইন টার্মস অফ মানি, টাকার পাওয়ার যার আছে সে সফল না। না, আল্লাহ বলে টাকাওয়ালা সফল না। আপনি আমি মনে করি ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতা যার বেশি সে বড় সফল। আল্লাহ বলেন না, সেও সফল না। আপনি আমি মনে করি ইন টার্মস অফ পাওয়ার, ইন টার্মস অফ নেম অন মানি, যার যত নাম সুনাম সুখ্যাতি সে তত বড় সফল। আল্লাহ বলে না, আমার কাছে সফল বান্দা ঈমানওয়ালা, আমলওয়ালা। নবী বলেন ও আমার উম্মতেরা শোনো, তোদেরকে আয়াত শোনাই। ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে যে বেঁচে গেল, জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতে যে নিরাপদে প্রবেশ করলো, আমি আসমানওয়ালা আল্লাহর কাছে ওই বান্দা বড় দামি, ওই বান্দাই সফল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয় কিনা? বলেন আল্লাহকে ডাকলে সাড়া দেয় কিনা? মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। নবী আমার ইবনে মাজার হাদিস শোনাই, আল্লাহর রাসূল বলেন আল্লাহকে না চাইলে আল্লাহ বিরক্ত হয়, আর দুনিয়ার মানুষকে চাইলে বিরক্ত হয়। আল্লাহর কাছে না চাইলে তিনি বিরক্ত হয়, মানে চাওয়া লাগে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। কোন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিশা দিও এটুকুই আবদার আল্লাহ। তোমাকে যদি ডাকি একবার আল্লাহ, আমাকে সারা দাও বারবার। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাকে ডাকলে খুশি হয়। দুনিয়াওয়ালার কাছে যান বারে বারে, দেখবেন লক হয়ে গেছে দরজা। আল্লাহ তাআলা বলেন আমার কাছে আয়, তুই আয়। আল্লাহ তাআলা বলেছেন নওয়াফেলের মাধ্যমে মানুষটা ওলিয়া উলিয়ায় পরিণত হয়। আল্লাহর ওলিরা কথা বলে, রাসূল বলেন হাদিসে কুদসিতে আল্লাহ জানাইছেন, ওই যে আল্লাহর ওলি কথা বলে আসলে তার জবান না, জবানটা আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দেখে আল্লাহ বলেন কুনতু সামাহু ইয়াবসুরু বিহি, ওই যে বান্দা দেখে যে চোখ দ্বারা আমি আল্লাহ আসলেই ওই বান্দার চোখে দেখে না, সেই চোখগুলি আমার। সুবহানাল্লাহ।
এই জন্য ভাই ইবাদতের পাওয়ার যার যত বেশি, আল্লাহ তাআলার মুকাররাবতি সে তত বেশি। এই জন্য ইবাদত বাড়াতে হবে না, বলেন ইবাদত বাড়াতে হবে না? মুহতারাম হাজরিন, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে? জান্নাতের নমুনা, জান্নাতের ঠিকানা, জান্নাতের একটা এই সহি তরিকা শিখে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আপনাদের সামনে আমি কোরআনে হাকিমের সূরা ফাতিহার দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করব আমি ইনশাআল্লাহ। আপনারা শুনে যাবেন তো ইনশাআল্লাহ? কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজরিন, দেখেন ওলামারা বসে আছে। আসলেই এখানে অনেকে আছেন, আমি তাদের ছাত্র। আতিক শাহ হুজুরকে চেনেন না? আমি তার ছাত্র তুল্য, আমি তার ছাত্র। আল্লাহ তাআলা ওনাকে সহ সমস্ত ওলামা হযরতদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন। আল্লাহ তাআলা সবাইকে আর্থিকভাবে স্বাবলম্বী এস্টাবলিশ করুক, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বললেন, কি বলেছেন, কি আমাদের বার্তা আল্লাহ দিয়েছেন, সেটা বলার পরে আমি উঠে যাব ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আয়াতের ভিতরে তার রাসূলের রিসালাতের কথা বলেছেন, সুবহানাল্লাহ। একটু গরম পানি লাগবে, গরম পানি অথবা চা হইলে চিনি ছাড়া। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তার রাসূলের রিসালাতের কথা বলেছেন এবং রাসূলের তিনটা কোয়ালিটি বলেছেন, তিনটা শ্রেষ্ঠ গুণাবলী বলেছেন এবং কয়েকটা নির্দেশনা দিয়েছেন। এগুলি বলে আমার বয়ান শেষ, শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা শাহিদাও ইন্না, আল্লাহ বলেন আয়াত লাগাইছি যে আমি মানুষ। আল্লাহ কেরে বেশ লাগাইছে জানেন? আমার অহংকার দূর করার জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ সূরা ফাতিহার 9-10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন, রাসূল আপনারে আমি রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠালাম। রাসূল রিসালাতের দায়িত্ব দেওয়ার পাশাপাশি আপনারে আমি শ্রেষ্ঠ তিনটা গুণ দিলাম, সুবহানাল্লাহ। গুণগুলো অন্যান্য নবী রাসূলের ছিল, তবে আপনার মতো কমপ্লিটেড ছিল না। আপনাকে আমি প্রথম একটা গুণ দিলাম, নবী। ইন্না আরসালনাকা শাহিদা, নবী আপনারে আমি সাক্ষ্যদাতা বানাইলাম। তাফসীর ইবনে কাসির উল্টায়া দেখলাম আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী আমার কিসের সাক্ষ্য দিবেন? আসলেই তিনি লিখেছেন আল্লাহর রাসূল দুই জিনিসের সাক্ষ্য হবেন। একটার সাক্ষ্য নবী আমার জীবদ্দশায় দিয়েছেন, আর একটা কিয়ামতের ময়দানে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ওয়ালান, প্রথম সাক্ষ্য শাহিদা রাসূলুল্লাহ লিল্লাহি বিল ওয়াহদানিয়া। জীবদ্দশায় নবী আমার আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষী দিয়েছেন কিনা বলেন? নবী যদি আল্লাহকে এক না মানতেন, আপনি আমি মানতে পারতাম? নবীর প্রথম গুণের কথা এখানে আল্লাহ বলেছেন। আল্লাহর রাসূল তিনি সর্বপ্রথম, তার একটা বড় গুণ হলো, কোটি কোটি গুণ আছে, রাসূল আরবির বড় একটা গুণ হলো তিনি সাক্ষী হবেন। তো প্রথম সাক্ষ্য আল্লাহ তাআলার ব্যাপারে তিনি দুনিয়াতে দিয়েছেন। আরেকটা সাক্ষী ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া আলান নাসি বিআমালিহিম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন সমস্ত নবী এবং উম্মতদেরকে একত্র করবেন, সমস্ত উম্মতদের অধিকাংশ উম্মত নবীদের ব্যাপারে মিথ্যাচার করবে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বলবে তিনি আমাদেরকে কালিমা শিখায় নাই, দাওয়াত দেয় নাই। হযরতে ঈসা রূহুল্লাহর উম্মতেরা মিথ্যাচার করবে, মূসা নবীর উম্মতেরা মিথ্যাচার করবে। সমস্ত উম্মতেরা এত পরিমাণ মিথ্যাচার করবে তাদের নবী রাসূলদের ব্যাপারে। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে মিথ্যার অপবাদ থেকে বাঁচানোর জন্য আপনার আমার নবীকে রাজ সাক্ষী হিসেবে উপস্থিত করবেন, সুবহানাল্লাহ। কোরআনে হাকিমে সূরা নিসা উল্টায়া দেখলাম 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। নবী ওই দৃশ্যপট কেমন হবে আপনি একটু স্মরণ করে দেখেন। যেদিন সমস্ত উম্মত সমস্ত নবীদের থেকে এক একজন করে সাক্ষী আমি বানাবো, আর সমস্ত সাক্ষ্যদের উপর নবী ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আপনাকে আমি আল্লাহ রাজ সাক্ষী বানাবো, সুবহানাল্লাহ। কোন একটা মার্ডার মামলা রাজ সাক্ষী যদি আপনার প্রধান সাক্ষী বানায়, আপনার ভালো লাগবে? হ্যাঁ, টেনশন হবে না?
আমার রসুলের টেনশন হচ্ছে, হাদিস থেকে নিলাম, নবী আমার আয়াত শোনার পরে টেনশন হয়, কারণ নবী তো মানুষ ছিলেন, মহামানব, তবু তো মানুষ, নবীর টেনশন হয়। বুখারী শরীফের হাদিস দেখলাম, কিতাবু ফাযাইলিল কোরআন নামক অধ্যায়ে লেখা আছে, 5050 নম্বর হাদিস, ইবনে মাসউদের সূত্রে বর্ণিত হাদিস। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم। ইবনে মাসউদ বলেন, একদিন আল্লাহর রাসূল আমাকে বললেন, ইবনে মাসউদ, ও ইবনে মাসউদ, ইকরা আলাইয়াল কোরআন, তুমি আমারে আল্লাহর কোরআন পড়ে শোনাও। হযরত ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আকরা আলাইকাল কোরআন, নবী আমি আপনারে কোরআন পড়ে শোনাবো, ওয়াকাদ উনজিলা আলাইকাল কোরআন, অথচ আসমানওয়ালা আপনার উপর কোরআন নাজিল করেছে, আমার তো সাহস হয় না। আল্লাহর নবী বলে, না না, এই কথা চলবে না, নাম অবশ্যই আমাকে শোনাও, কারণ ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি, আমি কোরআনের তিলাওয়াত অন্য অন্য ব্যক্তিদের কাছ থেকে শুনতে বড় পছন্দ করি, আমারে কোরআনের তিলাওয়াত শোনাও। আল্লাহর রাসূলের কথা শোনার পরে ইবনে মাসউদ বলেন, কারাতু সূরাতান নিসাই, আমি রাসূলের কথা রক্ষার্থে সূরা নিসার তেলাওয়াত শুরু করলাম, বিশাল বড় সূরা। তিনি বলেন, কারাতু হাত্তা আতাইতু ইলা হাযিহিল আয়াতিল কারীমা, বুখারী শরীফের হাদিস বাজান। তিনি বলেন, আমি তেলাওয়াত করতে করতে 41 নম্বর আয়াত পর্যন্ত আসলাম। হাদিসটা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর ইবনে কাসিরও আনছেন, আবার বুখারী শরীফে কিতাবু ফাযাইলিল কোরআনের মধ্যেও সুন্দর করে লেখা আছে। হযরত ইবনে মাসউদ বলেন, আমি তেলাওয়াত করতে করতে আমি যখন 41 নম্বর আয়াতটা তিলাওয়াত করলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতটা যখন তেলাওয়াত করলাম, আল্লাহর রাসূল আমাকে ডাক দিয়ে বলে, ইবনে মাসউদ, ও গো মাসউদ, হাসবুকাল আন, ও মাসউদ আর তেলাওয়াত করবা না, তেলাওয়াত বন্ধ করো। ইবনে মাসউদ বলে, বিনয়ের সাথে আমি নিচে তাকায়া তাকায়া তেলাওয়াত করছিলাম, রাসূল আমারে যখন বললেন তেলাওয়াত বন্ধ করো, ফালতাফাতু ইলা রাসূলিল্লাহ, আমি রাসূলের চেহারার দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম ফাইদা আইনাহু তাযরিফান, আমি তাকায়া দেখলাম আয়াতটা শোনার সাথে সাথে আল্লাহর রাসূলের দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদের এই হাদিসটা মুসলিম শরীফে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা সনদে বর্ণনা করেন। ইমাম মুসলিম বলেন, বাকা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কাঁদলেন, হাত্তা দারাবা লিহয়াহু ওয়া জানবাহু, এই পরিমাণ কাঁদলেন, আল্লাহর রাসূলের চোখের পানি বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে পরিপূর্ণভাবে তার রাসূলের দাড়ি ভিজে গেছে, সুবহানাল্লাহ। রাসূল কাঁদলেন কেন জানার মন চায় কিনা? কোরআনের আয়াত শুনে রাসূল কাঁদলেন কেন? চা খাওয়ার সময় বিসমিল্লাহ কন, চা খাওয়ার সময় বিসমিল্লাহ বলেন, সত্যি বলেন, যারা বলেন না বলবো ইনশাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? কোরআন হাদিস শুনতে কষ্ট হইলে ঝামেলা, ভালো না লাগলে অন্তত খারাপ যাতে না লাগে। আল্লাহ মহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল ওনার পেরেশানি দিল হালাত তৈরি হয়ে গেছে, রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। কেন কাঁদলেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করেছেন, রাসূলের ব্যাপারে যে আয়াত নাযিল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রাত সাক্ষী বানাবো, সমস্ত নবী রাসূলদের ঝামেলা মেটানোর জন্য রাত সাক্ষী হবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেন আমার নবী কাঁদলেন? কান্নার অন্যতম একটা কারণ হলো, রাসূল যদি অন্য নবী এবং রাসূলদের, নবী এবং উম্মতদের ঝামেলা মেটানোর জন্য যায়, তাহলে কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলো ফুলসিরাতে আটকে যাবে, আমার গুনাহগার উম্মতগুলো মিজানের পাল্লায় আটকে
আটকে যাবে, আমার উম্মতগুলো যখন হাউজে কাউসারে আটকে যাবে, আমি যদি অন্যদের ঝামেলা মেটানোর জন্য যাই, আমার উম্মতের হালাত কি হবে? সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে ইলহাম করে দিছে, এই নবী টেনশন করবেন না, নবী গো আপনারে দিয়াই কিয়ামত শুরু, আপনারে দিয়াই কিয়ামত শেষ, আপনারে দিয়াই জান্নাতের উদ্বোধন, আপনাকে দিয়াই শুরু এবং শেষ। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা। এই হাদিসটা অন্যভাবে পড়া যায়, আনা সাইয়্যিদু বুলদি আদামা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আমি সমগ্র বনি আদম এমনকি নবী রাসূল সহ সবার সরদার হব। আল্লাহর নবী বলেন, আনা আউয়ালু মাইয়ানশাক্কু আনহুল কবরু। আমি এমন ব্যক্তি যিনি সর্বপ্রথম কবর থেকে উঠে দাঁড়াবো। আমি এমন ব্যক্তি, আনা আউয়ালু শাফিঈন। আমি এমন মহান ব্যক্তি যিনি সর্বপ্রথম শাফাত করব। শুধু শাফাত না, আমি এমন ব্যক্তি আউয়ালু মুশাফফাইন, আমার সুপারিশকেই আসমানওয়ালা সর্বপ্রথম কবুল করবেন। সুবহানাল্লাহ। নবী আমার বলে, উম্মত টেনশন করবা না, শোনো শোনো, দুনিয়াতে যত নবী রাসূল আছে সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে একটা চাওয়ার অধিকার দিয়েছিলেন, মানে যেটা চাইবে সেটাই আল্লাহ তাআলা দিবে। শোনো উম্মত, টেনশন করবা না, আমাকে আল্লাহ তাআলা অন্যান্য নবীদের মতো সেই অধিকারটা দুনিয়াতে দিয়েছিলেন। সমস্ত নবীরা বিপদে আপদে পড়ে, কেউ সুখে থেকে কেউ দুঃখে থেকে, দুনিয়াতে সেই চাওয়াটা মঞ্জুরি আল্লাহ তাআলার কাছে নিয়েছেন। অনেক নবীরা উম্মতের জন্য বদদুয়া করছে না, আছে না নাই? চায় গেছে, চায় ফেলছে, আল্লাহ আর পারতেছি না, শেষ করে দাও, শেষ করে দিস। আমার নবী চায় নাই, বিপদ আপদ বড় গেছে। রাসূল আমারে, রাসূল আরবি আমাদেরকে জানায়, এই উম্মত, ওই যে উহুদের প্রান্তরে লোহার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে, তবু আমি ওই চাওয়াটা বদ্ধ হিসেবে তোদের জন্য চাই নাই। ওই উহুদের ময়দানে দন্দন দাঁত শহীদ হয়ে গেছে, তবু তোদের বিরুদ্ধে বলি নাই। হযরত উসামা ইবনে যায়েদ বলেন, বুখারী শরীফের লম্বা হাদিস, শেষ অংশের একটু অংশ শোনাই, ফাতালাত্তাখা হিজাউহু বিদ্দিমাই। রাসূল আরবি এই পরিমাণ রক্ত তায়েফের ময়দানে রাসূলের গা থেকে ঝরেছিল, রাসূলের গায়ের রক্তগুলো তার চপ্পলের সাথে একসাথে লেগে গেছিল। তবু আপনার আমার রাসূল সেই স্পেশাল চাওয়া বদদুয়া হিসেবে চায় নাই। নবী বলেন, সবাই চেয়েছে, সবাই পেয়েছে, সবাই চেয়েছে নবী রাসূলরা। লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা। মুসলিম শরীফের হাদিস, সমস্ত নবীরা চেয়েছে, পেয়েছে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়াতাহু। সবাই চাওয়ার পরে তাদের দোয়ার মঞ্জুরি নিয়ে নিয়েছে। ইন্নিখতিবাতু দাওয়াতি। আর আমার উম্মতেরা শোনো, আমি আমার ওই দোয়াটাকে স্পেশাল ভাবে রেখে দিয়েছি। ওয়া ইন্নিখতিবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আর দুনিয়াতে চাই নাই, বরং আমি আমার ওই দোয়াটা কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের জন্য রেখে দিছি। সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলেন, রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহ রাসূলের দিদার নসিব করো না, আমিন। মুহতারাম হাজিরিন, আপনার আমার সামনে যে আয়াতের আলোচনা হচ্ছে, যে আয়াতের আলোচনা করছিলাম, তো রাসূলের প্রথম কোয়ালিটি গুণ কি বললাম? রাসূল রাজ সাক্ষী হবেন। কি হবেন বাজান? আপনারা বুঝছেন, ধারাবাহিক আলোচনা হচ্ছে, আধা ঘন্টা হোক, 50 মিনিট হোক, 1 ঘন্টা হোক, ধারাবাহিক কথা। যদি আপনারা শুনতে মিস্টেক করেন, আবার বুঝাইতে মিস্টেক হবে। রিপিট করলে মজা থাকে না, সময় তো কম। বলেন, আল্লাহর রাসূলের ব্যাপারে আয়াতের ভিতরে প্রথম যে কথাটা আল্লাহ বলেছেন, রাসূলের কি গুণ? তিনি রাজ সাক্ষী। তিনি কি হবেন? আওয়াজ করে বলেন, কি হবেন? আর রাজ সাক্ষী হবেন।